মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, বহু দুঃখ আছে ওই সমস্ত লোকদের যারা মানুষের সামনে পরনিন্দা করে এবং পিছনে মানুষের দ্বারা গীবাত করে। কার কথা? মহান রব্বুল আলামিন তার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি, ওই সমস্ত লোকদের জন্য হলো ধ্বংস, ওই সমস্ত লোকদের জন্য হলো ধ্বংস যারা মানুষের পিছনে বদনাম করে এবং সামনে বসে পরনিন্দা করে। আমাদের মধ্যে গীবাত, তাকে বলা হয়তো বদনাম, আমরা খাস বাংলা বলি বদনাম। এই বদনাম আমাদের সমাজে ঘি ভাত দেবে, ঘি ভাতের মতো করে আমরা এই বদনাম করি, গীবাত করে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবাত এতই নিকৃষ্ট গুনাহ, যে ব্যক্তি গীবাত করলো তার মরা ভাইয়ের গোশত খাওয়া সমপরিমাণ গুনাহ হয়ে যাবে। মানে মরা ভাইয়ের গোশত খেলে যে প্রকার যে ততটুকু গুনাহ হবে, এই পরিমাণ গুনাহ হবে যদি গীবাত করা হয়। সেই গীবাত আমাদের সমাজে ঘি আর ভাতের মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি এক সাহাবী সম্পর্কে গীবাত করছিলেন। গীবাত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবী, তোমার সম্পর্কে অমুক ব্যক্তি গীবাত করা হয়েছে। গীবাত করার কারণে তার যে আমল হতো, সওয়াব ছিল, প্রতিদান ছিল। মহান রব্বুল আলামিন এই গীবাত করার কারণে ওই ব্যক্তির যত আমল, যত সওয়াব প্রতিদান ছিল, সমস্ত সওয়াব প্রতিদান তোমার আল্লাহ তোমার আমলনামায় দান করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কি করেছেন? গীবাত করেছেন। গীবাত করার কারণে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তি যত সওয়াব ছিল, আমল ছিল, কর্তন করে যার ব্যাপারে গীবাত করা হয়েছে সব তাকে দিয়ে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন কি তাকে দিয়ে দিয়েছেন। গীবাত এতই খারাপ। তখন ওই সাহাবী তিনি খুশির কারণে খুশিতে আনন্দে আত্মহারা হয় ওই ব্যক্তির বাড়িতে তিনি মিষ্টি নিয়ে গেছেন, মিষ্টি বিতরণ করার জন্য তিনি ওই বাড়িতে গেছেন। বলো, ভাই তুমি মিষ্টি বিতরণ, মিষ্টি খাও। বলো, কেন আমি মিষ্টি খাবো? কয়ে, দেখো তুমি আমার ব্যাপারে তুমি গীবাত করেছো, আমার ব্যাপারে বদনাম করেছো, যেটা সত্যি না সেটাই তুমি বলেছো। তাই মহান রব্বুল আলামিন খুশি, আমায় খুশি হয়ে আমার প্রতি খুশি হয় মহান রব্বুল আলামিন তোমার যত আমল ছিল, যত সওয়াব ছিল, আমার নামে মহান রব্বুল আলামিন লিখে দিয়েছে। এই হলো গীবাত। আমরা ভাতকে গীবাতের মতো তৈরি করে ফেলেছি। আমাদের মধ্যে মনে হয় গীবাত না করলে মনে হয় আমাদের পেটের ভাত হজম হয় না, মনে হয় আমাদের মনে শান্তি আসে না, আনন্দ লাগে না। গীবাত আমরা এইভাবে করি, অমুকে এমন, তোমাকে তেমন, অমুকে ভালো না। আসলে আমি নিজেই ভালো না। আমি যদি আমার সমালোচনা করতে পারি, আমি যদি নিজেই আমার সমালোচনা করি, তাহলে কখনই অন্যের ব্যাপারে আমি কখনই বদনাম করবো না, কখনই আমি গীবাত করবো না। তাই আমাদের গীবাত থেকে সর্বদা দূরে থাকতে হবে। আপনি যতই ইবাদত করেন না কেন, আপনি যতই হাদি হন না কেন, যতবারই আপনি হজ করেন না কেন, যতই আপনি দান সদকা করেন না কেন, যতই সুন্দরভাবে আপনি সালাত নামাজ আদায় করেন না কেন, যতই সুন্দরভাবে আপনি সিয়াম পালন করেন না কেন, আপনি যদি গীবাত না থাকতে পারেন তাহলে বুঝতে হবে আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কবুল হবে না। তার কি খাস কারণ আমাদের কি গীবাত থাকতে হবে। এই জন্য মনে বলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই ব্যক্তির জন্য ধ্বংস যারা মানুষের সামনে পরনিন্দা করে এবং পিছনে বসে গীবাত করে, বদনাম করে, তাদের জন্য হলো ধ্বংস। কার কথা? আল্লাহর কথা। এরপরে তারা বলেন, আল্লাযী ওই সম্পদের যারা মাল জমা করে, তারা সম্পদ জমা করে দাদা এবং বারবার গুনে। অনেকেই দেখবেন
সকালে টাকা গুনে আমার কত টাকা, রাতে কত টাকা দেখেছি সেই টাকা ঠিক আছে কিনা টাকা গুনে এত লাখ টাকার মালিক আমি হলাম। আমার দেখবে রাতে এসে ঘুমের পূর্বে টাকা গনে। কার কথা মহানবুল আলামিন নিজেই বলেছেন, আল্লাযী ওই ব্যক্তিদের জন্য ধ্বংস, আল্লাযী যারা মাল যারা সংরক্ষণ করে, যারা জমা করে আর গণনা করে, স্যাপ দিয়ে অনেকে দেখবে টাকা গনে আর মুখে তেল দেয় আর হিসাব করে আমি এত টাকার মালিক হয়ে গেছি। অহংকার করে, গর্ব করে। এই 2-3 দিন আগের কথা, এক তার গাড়িতে গাড়ি বালু রাস্তার মধ্যে পড়ে আছে আর একজন বিধবা মহিলা রাস্তার পাশে কিছু বালু রেখেছে। সে সম্পদের মালিক, সে গর্ব অহংকার করে বেড়ায়। যারা বালু ছিল তাদেরকে তিনি মারধর করেছে এবং যিনি এই বালু এনেছেন তাকেও তার মা বোন তুলে গালাগাল করেছে। আমি নিজ কানে শোনা, নিজে দেখা। ওই ব্যক্তি কিছুই করতে পারে নাই, কিছুই বলে নাই। তিনি আল্লাহর দরবারে বলেছেন, আমি গরিব মানুষ, পেটের দায়ে আমি এই রোজগার করতে এসেছি, বালু টানতে এসেছি, কিন্তু আমার কোনো বিনা অপরাধে যেই ব্যক্তি আমাকে গায়ে হাত দিল আমি আল্লাহর দরবারে বিচার দিয়ে দিলাম। দেখবেন এভাবে অর্থের দ্বারা মালিক হয়, তারা অহংকার করে, তর্ক করে, মানুষকে মানুষ মনে করে না। আমি ব্যক্তিগত ভাবে আমি দেখেছি, এই আমার পাশেই বসা যুক্তিবাদী হারুন রশিদ সাহেব, তিনি কত বড় একজন আলেম এবং গাজীপুরের স্থানীয় এবং গাজীপুরের শহরে তার বাড়ি হয়েছে। অনেক আলেমদের মধ্যে দেখেছি গর্ব অহংকার, দর্পের সাথে কথা বলে, দর্পের সাথে চলে। আসলে তার সামনে না বলা রাইবার বেটার ছিল, কিন্তু আমি কখনোই তাকে দেখি না তিনি বড় আলেম হয়ে গর্ব করে এবং তিনি এই গাজীপুর চৌরাস্তার মধ্যে একটা বাড়ি করে কখনোই গর্ব করে, আমি কখনোই তাকে দেখি না। অনেকে এইভাবে গর্বের সাথে গর্ব করে, আলেমরাই গর্ব করে, দর্প করে, কিন্তু যারা আলেম না আর যদি সম্পদের মালিক হয় কি পরিমাণ গর্ব করে, কি পরিমাণ মানুষকে ছোট করে, খাটো করে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে এবং মানুষকে খাটো করে কথা বলে, কল্পনাই করা যায় না। তাই বলা হয়, বলেন এই ধরনের লোক দ্বারা অনেক তাদেরকে আমি সম্পদ দান করেছি আর সম্পদের অহংকারে তারা মাল জমা করে আর গণনা করে আর মুছে তেল দেয়, হিসাব করে আমি এত টাকার মালিক হয়ে গেছি, আমি এতটা বাড়ির মালিক হয়ে গেছি। আল্লাহ বলেন, যারা এইভাবে করবে তাদের জন্যই হলো ধ্বংস। এরপরে রব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে, সে হিসাব করে, আন্না মালাহু, এই মাল মানে ওই যে মাল জমা করে আর মুখে তাল দেয় আর টাকা গণনা করে আর সে হিসাব করে, আখলাদা, আমি চিরজীবন বেঁচে থাকবো, মানে আমি চিরযুগী হব। এই যে আমি সম্পদের পাহাড় করেছি, অনেক সম্পদের মালিক হয়ে গেছি, আমি অনেক বছর, শত বছর বসে থাকবো। এই চিন্তা, এই ধারণা নিয়ে তিনি পোষণ করেন। কার কথা? আল্লাহ নিজেই বলেছেন, আমার বান্দারা এই ধরনের দ্বারা সম্পদের মালিক যারা টাকা গণনা করে আর হিসাব করে আর মধ্যে তেল দেয়, তারা এইভাবে ধারণা করে, এইভাবে চিন্তা করে, কি করে যে আমি সম্পদ জমা করেছি, আমি অনেক দীর্ঘদিন বেঁচে থাকবো, আমি অনেক দীর্ঘদিন বেঁচে থাকবো। রব্বুল আলামিন বলেন, এই ধরনের যারা চিন্তা ফিকির করে তাদের জন্যই হলো ধ্বংস। এরপরই বলেন, কাল্লা আল্লাহ বলেন কখনোই নয়, মানে কাল্লা, না না না, কোশ্চিন কালাও নয়, তারা এই অর্থের দ্বারা কখনোই সুখ আনতে পারবে না, কখনোই জান্নাত লাভ করতে পারবে না। বলে কখনোই না, কখনোই না। আল্লাহ বলেন, যারা এরকম করবে, যারা এরকম আচরণের মালিক হবে, যারা এরকমের আপনার চরিত্রের মালিক হবে, আল্লাহ বলেন তাদের জন্য হলো হুতামা জাহান্নাম। কি জাহান্নাম? হুতামা জাহান্নাম। আল্লাহ নির্দিষ্ট করে দিয়ে দিয়েছেন, যারা এভাবে করবে, যারা এই চরিত্রের মালিক, তাদের জন্য হলো কি? চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম, হুতামা জাহান্নাম। এরপরে রব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো? আল্লাহ নিজেই বলেছেন, ওমা
তোমরা কি জানো আদরা কামাল হুতামা, হুতামা কি মানে হুতামা জাহান্নাম কি তোমরা কি জানো? রব্বুল আলামিন প্রশ্ন করেছেন। আল্লাহ নিজে উত্তর দিয়েছেন নারুল্লাহিল মুকাদা। এটা হলো আল্লাহ এমন একটা প্রজ্বলিত জাহান্নাম, নারুল্লাহ মানে আল্লাহর আগুন, মুকাদা যা সর্বদা প্রজ্বলিত থাকে, যা সর্বদা জ্বলন্ত থাকে। আল্লাহ বলেন ওই সম্প্রদায়ের লোকের জন্য এমন হুতামা জাহান্নাম, যে জাহান্নামে আল্লাহর অগ্নি প্রজ্বলিত থাকবে, আল্লাহর আগুন জাহান্নাম অগ্নি দেওয়া প্রজ্বলিত থাকবে, যে প্রজ্বলিত অগ্নি। এরপরে আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নাম এই দুনিয়াতে না বললেই নয়, এই দুনিয়াতে দেখবেন আঙ্গুলে যদি ব্যথা পায়, আঙ্গুলে যদি কেউ কাটে, আঙ্গুলে যদি কোনো আগুনের ছোঁয়া হয়, যখন আঙ্গুল শুধু আঙ্গুলটাই ব্যথা করে, যেখানে শুধু আগুন লাগে, যেখানে শুধু অগ্নিদগ্ধ হয়, যেখানে ব্যথা পাই আমরা সেখানেই শুধু ব্যথা করে, সেখানেই আমাদের পেইন হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই জাহান্নাম হুতামা জাহান্নাম, ওই যে জাহান্নামের আগুন এমন আগুন আঙ্গুলে লাগবে কিন্তু হৃদয়ে পর্যন্ত পৌঁছে যাবে, মাথার মগজ গলে গলে পড়ে যাবে, এবং যদি পায়ে লাগে তার পায়ে লাগার কারণে তার কলিজা ছিঁড়ে খানখান হয়ে যাবে, কলিজা গলে খানখান হয়ে যাবে, মানে এমন ব্যথা হবে, এমন সম্পূর্ণ মানে পায়ে আগুন লাগানো হবে, হাতে আগুন লাগানো হবে, কিন্তু এই জাহান্নামের আগুন হাতে লাগার কারণে পুরো শরীরে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে। মানে কষ্ট শুধুমাত্র আঙ্গুলে লাগবে না, আঙ্গুলে লাগার সাথে সাথে পুরো শরীর কি হয়ে যাবে, আগুনে ছেয়ে যাবে। যেমন দেখবেন বৃহৎ সাপ যখন আপনাকে কামড় দেয়, দেখবেন শুধু এই বিষ শুধু যখন যেখানে কামড় দেয় সেখানে থাকে না, সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। হাতে কিনা বলেন তেমনিভাবে আমার রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আমার রব্বুল আলামিন এই হুতামা জাহান্নাম দ্বারা তাদেরকে আক্রান্ত করা হবে, তাদেরকে দাগ দেওয়া হবে, তাদেরকে প্রদত্ত আগুন দ্বারা তাদেরকে আযাব দেওয়া হবে। ওই আযাব শুধু আঙ্গুলেই নয়, শুধু মুখেই নয়, কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আলোচনা করলাম এর উপরে আল্লাহ তাআলা আমল করতে তৌফিক দান করুন। একটা কথা না বললেই নয়, অনেক সময় দেখি আমাকে একজন আসার সময় বলে হুজুর দান আমাদের নিয়ত কি? আমি কি দান আমাদের নিয়ত, আমরা সর্বদা জানি আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাই তো আমরা বলি, তাই না? আসলে দান আমাদের কোনো দোয়াই নেই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দান নামাজ ছিল না। দায় নামাজ আমরা নামাজ পড়ি, কিন্তু দায় নামাজ নামাজ পড়া সুন্নাত নয়। আমরা অনেকেই জানি বিশাল সুন্নাত, এই দেখা যায় বিশাল এক জান্নাত বসিয়ে দিয়ে তারপরে অনেক জায়গা নিয়ে সে একা দাঁড়িয়ে থাকে, ডানে বামে অনেক জায়গা ফাঁকা থাকে, অনেক রকম অনেক মুরগি দিয়ে খেয়াল করা যায়। আসলে দায় নামাজের কোনো দোয়া নেই। এই আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়া আল্লাহ হাদিসে বলেছেন তাকবীরে তাহরিমা মানে হাত বাঁধার পরে পড়েছেন। তারপর সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এটাও পড়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটাও পড়েছেন। সবই তাকবীরে তাহরিমা হাজার বাঁধার পরে, না বললেই নয়। নিয়াত করতে হবে, কিন্তু নিয়াত পড়তে হবে না। নিয়াত পড়া হবে, নিয়াত মুখে আমরা করি নাওয়াইতু মুসাল্লি, না না, নিয়াত পড়তে হবে না, নিয়াত করতে হবে। আপনাদের দুমার সালাতে এসেছেন, মসজিদ সমবেত হয়েছেন কিসের জন্য? দুমার সালাত আদায় করার জন্যই তো। আপনি তখন কাবলার দুমা পড়বেন, কাবলার দুমা পড়তেছেন, আপনার তো নিয়াত হলো কি? মনের সংকল্পই হলো নিয়াত। যেমন হজ যাওয়ার জন্য নিয়াত করতে হয়, মুখে উচ্চারণ করতে হয়, কিন্তু আমাদের নিয়াত মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন হয় না। এটা শুধু মনে মনে সংকল্প করবি সন্দেহ হবে, কারণ আল্লাহর হাদিস কোথাও পাওয়া যায় নাই যে নিয়াত পড়তে হবে। আমরা অনেক নিয়াত ছোট করে আমি এর অনেক খাবার করেছি। এই যে নাওয়াইতু মুসাল্লি পড়তে পড়তে আমার মনে হয় 2-3 বছর চলে গেছে শুধু নিয়াত পড়তে না। নিয়াত পড়তে হবে, নিয়াত করলেই হবে। কারণ অনেক সময় দেখি দান আমাদের নিয়াত বিশালভাবে নিয়াত করা হয়, ঈদুল আযহা ঈদুল ফিতরে নিয়াত বিশালভাবে করা হয়। আরবিতে পড়লে সওয়াব বেশি। তুমি কোথায় পেয়েছো আরবিতে পড়লে সওয়াব বেশি? তাকবীর তাহরিমা পড়ার পরেই আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী আরও কয়েকটা দোয়া রয়েছে। যাই হোক, এটা মনে আসতে বললাম। আমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া